আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা 25,000 টাকার মধ্যে যারা বাজেট রাখছেন যে 25,000 টাকার মধ্যে এই মুহূর্তে আপনার একটা স্মার্টফোন কেনা দরকার, আজকের ভিডিওটা তাদের জন্য মূলত সেরা হতে চলছে। আজকে আমরা 4টা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই, যেগুলার বাজেট একদম 25,000 টাকায় লক, কোনোটা আবার 25,000 টাকার কম। পুরো ভিডিও জোরের সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। তো যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। আমরা 1 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। এই ফোনটা যদিও আপনাদের কাছে একটু পুরাতন মনে হতে পারে, বাট এই মুহূর্তে দাঁড়ায়া ফোনের যে দাম, ফোনের বাজারে হাতি দেওয়া যাচ্ছে না, আগুনে যেন হাত পুড়ে যাচ্ছে অবস্থা, সেই মুহূর্তে দাঁড়ায়া ইনফিনিক্স হট 60 প্রো প্লাসটা কিন্তু খারাপ হয় না। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128 এবং 8/256। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G200। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে বোথ সাইড থেকে আপনি 2K 30 FPS এ রেকর্ড করতে পারবেন, এটা ভালো দিক অবশ্যই। 13 মেগাপিক্সেল সামনে ফ্রন্ট ফেসিং রেজোলিউশনটা একটু খারাপ মনে হতে পারে, বাট ভিডিওটা যদি একটু টুইক করে নেন, আর আপনার ইনফিনিক্স যেহেতু টেকনোর সাব ব্র্যান্ড, সেই হিসাবে ক্যামেরা পারফরমেন্স একদম খারাপ বলা যাচ্ছে না, এটার রেজাল্ট ভালো। তো যারা মোটামুটি ভিডিও শুট করবেন, সেলফি টেলফি উঠাবেন, ফটোগ্রাফি করবেন, তাদের জন্য খারাপ হবে না। 5160 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। এটার দাম মোটামুটি 24,990 টাকার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ 25,000 টাকা। এইটাতে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, 8GBর সাথে 256GB স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G200। মিডিয়াটেক হেলিও G200 বর্তমান কিন্তু স্টেবল এই প্রাইজের মধ্যে। অনেকে তো অনেক ব্র্যান্ডকে আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে 30,000 টাকার মধ্যেও কিন্তু 30-35,000 টাকা বাজেটেও কিন্তু ইউনিএসওসি T6 সিরিজ ঢোকাই দিচ্ছে। তো সেই হিসাবে মাইনে নেওয়ার মতো কোনো সমস্যা নাই। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। গত ভিডিওতে এই ফোনটা সাজেস্ট করছিলাম আমি খুব ভালো রকমে, টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। এই ফোনটা আমার ছোট ভাই এখনো চালায়, এখনো ভালো। ক্যামেরা ফুটেজগুলো আমি দেখছি, এমনকি নিজে চালায় দেখছি, অনেক মজা পাওয়া যায়, মোটামুটি ভালো, অনেক ভালো। ক্যামেরার রেজাল্ট আপনারা ভালো পাবেন। যারা মোবাইল দিয়ে কন্টেন্ট শুরু করতে চাচ্ছেন, ভিডিওগ্রাফি করবেন, ফটোগ্রাফি করবেন, তাদের জন্য টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই সময়ে দাঁড়ায় সেরা হতে পারে। 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা চার্জার আছে এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এটাতে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং M36। স্যামসাং M36 স্যামসাং লাভারদের জন্য রাখা হয়েছে। তো এইটাতে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এটাতে কিন্তু 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। এটাই হচ্ছে স্যামসাং এর ভালো দিক। অন্যরা কি করে না করে সেটার কোনো ভ্যালু নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু স্যামসাং আপনাকে দীর্ঘদিনের একটা অ্যান্ড্রয়েড আপডেট দিবে, মেজর আপডেট। তো এইটাতে র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128, 8/128 এবং 8/256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে Exynos-এর 1380। এইটার ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটাতে সবচেয়ে ভালো দিক হচ্ছে 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করা যায় বোথ সাইড থেকে। 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার আছে। তো এই মুহূর্তে দাঁড়াইয়া ব্যাটারি সবাই যেখানে বড় দেয় সেখানে একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। আর স্যামসাং এর স্ট্যান্ডার্ড চার্জার যেটা 25 ওয়াট বরাবর, যেটা বরাবরই বেশি দেয়, সেটাই পাচ্ছেন। খারাপ হবে না, এটা মোটামুটি গোছানো প্যাকেজ। তবে আমার একটু পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা একটু বাজেট বাড়াইয়া 6/128টা না নিয়ে যদি 108/128GBর যে বেস ভ্যারিয়েন্টের যে আইটেমটা আছে ওইটা যদি নিতে পারেন তাহলে গুড ডিল হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে একটু চালায় মজা পাবেন বেশি। আর স্যামসাং ইউআই মানেই তো সেরা, আপনারা জানেন। তো যাই হোক, ভিডিওর শেষ দিকে চলে আসছে অলরেডি। 4 নাম্বার সর্বশেষ 4 নাম্বার সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইকো Z10X। 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এটাতে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে একটাই বেস ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে 8/128, মানে নেওয়ার মতো, সমস্যা নেই। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এখানে কিন্তু ভাই কুপ দিয়া দিছে পুরাই, একটু মেনে নিতে হবে। আইকো Z10X যদিও
বেশ পুরাতনই ধরা যায়, একদম লেটেস্ট না আবার একদম ওল্ড না, মোটামুটি ভালো পুরাতন। লিস্টে যতগুলো ফোন আমি মানে বললাম তার মধ্যে এটা একটু বেশি পুরাতন। তো সেই হিসাবে ফোনের বাজারের দিকে যদি তাকান তাহলে এখনো এই মুহূর্তে দাঁড়ায় আইকোস Z10X এটা মেনে নেওয়ার মতো, এটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। 6500 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এটাতে আপনি 2K 30 FPS এ রেকর্ড করতে পারবেন। তবে কথা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। আশরাফ ভাই, এই প্রসেসর দিয়ে কি কি কাজ করা সম্ভব? মিডিয়াটেক হেলিও G200, মিডিয়াটেক ডাইমেনসিটি 7100, 7200, 7300, 6300, এর সাথে কম্পারিজনে যদি নিতে যাই তাহলে 6300 সে একটু আপগ্রেডেড ভার্সন 7300 একদম জাম্প করছে, মারাত্মক সংখ্যার দিক থেকে জাম্প করা, মানে পারফরমেন্সে যে হাই কোয়ালিটি জাম্প দিছে ব্যাপারটা এরকম না যে আগে 10 গজ পিছনে ছিল এখন 10 গজ সামনে চলে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না, এটা ভাবলে আপনি ভুল করবেন। তবে ফ্রি ফায়ার, পাবজি, সিওডি, ই ফুটবল এগুলো খুবই স্মুথ খেলা যায়, কোনো সমস্যা নাই। পাবজিতে আপনার ট্রাই করা হয়েছিল সর্বোচ্চ 60 FPS পর্যন্ত ধরে রাখতে পারে, এরপরে কিছুটা ফ্রেম ড্রপ করে বা ল্যাগিংয়ের দেখা পাওয়া যায়। এটা ভাই হবে, এটা মেনে নেওয়ার মতো। তো যারা ডেইলি কাজবাজ করবেন, ভিডিও এডিট করবেন, মোটামুটি মাল্টিটাস্কিং করবেন, ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রান করে আপনার কাজ করতে হয়, সেক্ষেত্রে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। এটা আপনাকে প্যারা দেওয়ার কথা না বা প্যারা দিবেও না। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এক কথায় স্টেবল। 25,000 টাকা বাজেট ধরলে সেরা। এটার বাজেট 25,000 টাকারও কম বর্তমান। অফিসিয়ালি যদি কিনেন সেক্ষেত্রে 23 থেকে 24,000 টাকার মধ্যে হয়তোবা, আনঅফিসিয়ালি যদি কিনেন তাহলে 22,000 সম্ভবত দাম। আমি প্রাইসটা ডেসক্রিপশন বক্সে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট বি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।